একটি ফোন কল, আর তাতেই বদলে গেল সবকিছু। নিখোঁজ সন্তানের খোঁজে দিশেহারা এক বাবার আর্তনাদ পৌঁছে গেল রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে। আর ঠিক সেই মুহূর্তে অসহায় বাবার পাশে দাঁড়ালেন রাষ্ট্রের প্রধানমন্ত্রী। তার নেয়া পদক্ষেপে অল্প সময়ের মধ্যেই বাবা ফিরে পেল তার হারিয়ে যাওয়া সন্তান। আর এই ঘটনার মধ্য দিয়ে যেন ক্ষমতার দূরত্ব পেরিয়ে এক কাঙ্ক্ষিত বাংলাদেশের প্রতিচ্ছবি দেখল সারা দেশের মানুষ। খন্দকার শামীম সচিবালয়ের একজন কর্মচারী। অফিসে কর্মরত অবস্থায় হঠাৎ ছেলের অপহরণের খবর পেয়ে পাগলপ্রায় শামীম কোনো কিছু না ভেবেই ছুটে গিয়েছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে। আর সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমানকে পেয়েও গেলেন। ছেলের অপহরণের খবর কাঁদতে কাঁদতে জানালেন তাকে। বিষয়টি জানার পরে প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে পুলিশকে ফোন করে দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন। পরবর্তীতে রাজধানীর খিলগাঁওয়ে অপহরণের 1 ঘন্টার মধ্যেই স্কুল ছাত্রকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে একটি 7 তলা নির্মাণাধীন ভবন থেকে তাকে উদ্ধার করা হয়েছে। এই উদ্ধার অভিযানে নেতৃত্ব দিয়েছেন রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম। তিনি জানিয়েছেন, অপহৃত ছাত্রটি খিলগাঁওয়ের ন্যাশনাল ল্যাবরেটরি আইডিয়াল স্কুলের 9ম শ্রেণীর শিক্ষার্থী। দুপুর 2:30টার দিকে স্কুল থেকে বের হওয়ার পর 4 থেকে 5 জন ব্যক্তি তাকে জোরপুকুর এলাকার একটি নির্মীয়মান ভবনে নিয়ে যায় এবং সেখানে মারধর করে। পরে অপহরণকারীরা তার বাবার মোবাইলে ফোনে কল করে 50,000 টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না দিলে ছেলেকে হত্যার হুমকিও দেয়া হয়। পরবর্তীতে অপহরণকারীদের সঙ্গে কৌশলে যোগাযোগ করে প্রথমে মুক্তিপণ দেওয়ার আশ্বাস দেয়া হয়। কোন নম্বরে টাকা পাঠাতে হবে তা জানতে চাওয়া হলে শুরুতে তারা দর কষাকষি চালায়। এক পর্যায়ে মুক্তিপণের পরিমাণ 50,000 টাকা থেকে কমে 10,000-এ নেমে আসে। আর এই আলোচনার সূত্র ধরে অপহরণকারীদের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়েছে পুলিশ। পরে খিলগাঁওয়ের ওই 7 তলা নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়ে স্কুল ছাত্রকে উদ্ধার করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।